লাগছে, কিন্তু এখন আগুন যেভাবে লাগছে আর যেভাবে পড়ছে, হ্যাঁ আমরা সব মানে কী কম সর্বশান্ত হয়ে গেছি আর কি। যেমন বাড়িওয়ালারা হয়েছে তেমন বাড়াইতারা হয়েছে। তো সরকারকে আমি অনুরোধ করব, যদি কোনো সরকার কোনো সাহায্য সহযোগিতা করে, হ্যাঁ যাতে এটা উভয়পক্ষে দুজনই যেন পায়, যেমন বাড়াইতারাও পায় এবং কি বাড়িওয়ালারাও পায়। হ্যাঁ আমি এটা খুব বিনীত অনুরোধ করব যাতে দুজনই পায়। তার কারণ ক্ষতির পরিমাণটা বাড়াইতারও কম হয় না। বাড়াইতারা যেমন দেখা গেছে কর্মস্থানে গেছে, হ্যাঁ রুম তালা মেরে থেকে গেছে, আর কিছু পায় নাই। তাদের যা ছিল সব শেষ। এখন তারা হয়তো বিভিন্ন খোলা আকাশের নিচে আছে, বিভিন্ন খোলা আকাশের বিভিন্ন বাই বেড়াদের সাহায্যতে ওরা দুই মুঠো খাইতে পারছে। কেউ যা পারছে, কেউ খিচুড়ি দিচ্ছে, কেউ বিরিয়ানি দিচ্ছে, যা পারছে সেভাবে একটু সাহায্যের হাত বাড়াইছে। ওই সাহায্যের উছিলায় সবাই আছে। হ্যাঁ আমার গর্ব পড়ছে। হ্যাঁ আমার শুধু আমার গর্ব পড়ে নাই, কিন্তু আমার পাশাপাশি আমার যারা আমার সাথে চাকরি করে তাদেরও আরও 2টা রুম পড়ছে আর কি। হ্যাঁ আমি বর্তমানে এই এরশাদ মাদের ইয়াতে আছি আর কি, আশ্রয়তে আছি। আপনি তো এখানে দীর্ঘ সময় ধরে কি পরিস্থিতি? এখানে পরিস্থিতি হলো, গতকালকে সন্ধ্যা 5টা সাড়ে 5টার দিকে আমি বাসার থেকে বাইরে হওয়া তখন মানে চিল্লাচিল্লি শুনলাম। শুনে দেখি যে আমাদের মানে বউবাজার সাইডটা, এটা যেমন আমাদের জামাইবাজার ইউনিট, আর ওটা হলো বউবাজার 2 নম্বর ইউনিট। তো উপরের দিকে দেখি যে শুধু ধুমা আর আগুন। পরে এক পর্যায়ে আমরা সবাই এলাকার যারা ছিলাম, আমরা প্রত্যেকটা মসজিদে মাইকিং করে দিছি যে স্বেচ্ছাসেবী যারা বা আমাদের সংগঠনের যারা, সবাইকে একত্র হয়ে আমরা সবাই ওই আগুন নিবানের উদ্দেশ্যে আমরা সবাই ওইদিকে রওনা দিয়েছি। পরে এর ভিতরে আমরা যতগুলো সংস্থা আছে, আমরা ফায়ার সার্ভিসে ফোন দিয়েছি এবং বিভিন্ন সংস্থাকে আমরা ফোন দিয়েছি। ফোন দেওয়ার পরে সাথে সাথে ফায়ার সার্ভিসে এসেছে এবং আমাদের দলীয় ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মূল দল সবাই দেশনায়ক তারেক রহমানের বার্তা শুনে আমরা সবাই ঝাঁপাইয়া পড়ছি এবং অসহায় মানুষের পাশে আমরা প্রস্তুত হয়েছি এবং আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের স্বেচ্ছাসেবক দল, আমাদের ছাত্র দল, আমাদের যুব দল, মূল দল, আমাদের বিএনপির সকল সংগঠন দারিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং কালকের থেকে এই পর্যন্ত যারা রাস্তাঘাটে ছিল, বাড়িঘরের সর্বহারা হয়ে সয় সম্পদ যা ছিল সবে হারিয়েছে, অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এই ক্ষয়ক্ষতি তো আসলে আমরা নিজেরা পূরণ করতে পারবো না, বিভিন্ন সংগঠন আছে, সবাই মিল্লা যদি আমরা যৌথভাবে মানে একসাথ হই, ইনশাল্লাহ যারা ক্ষয়ক্ষতি হয়েছে তাদের হয়তো কিছু অন্তত পরিমাণ তারা পাবে। এখানে যেমন এই যে আমার পাশে আপনার এই রেড ক্রিসেন্টের ওদেরকে আমরা জানিয়েছি, ওরাও তাড়াতাড়ি আমাদেরকে ফোন কল পাইয়া ওরাও আসছে, ওরাও আইসা বর্তমান নগদ ব্যবস্থা করছে এবং কিছু মানুষ রাস্তাঘাটে ছিল ওদেরকে আমরা আইনা এখানে ওদের এই তাম্বুতে আশ্রয় দিয়েছি। ভাই কি বলবেন, কাল থেকে আজ পর্যন্ত কি দেখলেন এই অগ্নিকাণ্ড থেকে? কাল থেকে আজকে বলতে আমাদের এখানে আসলে এত বড় মানে সময় নিয়ে, এত লম্বা সময় নিয়ে এখানে আরো আগুন লাগছে, কয়েকবারে লাগছে, কিন্তু এত লম্বা সময় নিয়ে 5 ঘন্টা 5.5 ঘন্টা আগুন কখনোই জ্বলে নাই। তো বুঝতেই তো পারতেছেন কি একটা ভয়াবহ পরিস্থিতি। তার মধ্যে আরো রাত্রের বেলা ফায়ার ফাইটাররা মানে ঢুকতে পারতেছে না, মানুষজনের জটলা, তো বিভিন্ন একটা বিভীষিকাময় অবস্থা
মানুষজন ছিল এবং মানুষজন আমাদের যারা বিভিন্ন পরিচিত প্রতিষ্ঠান আছে, বন্ধুবান্ধব আছে, বিভিন্ন অবস্থান থেকে তারা আসতেছে। যেমন আমাদের এই যে প্রচেষ্টা ফাউন্ডেশনের ফাউন্ডার আছে আমার পাশেই, আড্ডা কালেক্টিভ টিমের কর্ণধার আছে, ওনারা মানে যে যেভাবে পারছে ওনারা সাথে সাথে রেসপন্স করতেছে। আসলে কুলে উঠতে পারতেছে না। একটা বিষয় হলো এত পরিমাণ, মানে এটা তো 200, 500, 1000 লোকের বিষয় না, এখানে হাজার হাজার লোক, হাজার হাজার পরিবার। তো যার কারণে আসলে ওইভাবে কন্ট্রোল করাটাও একটু কষ্টকর হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে ওই এলাকায় কোনো ইলেকট্রিসিটি এখনো দেওয়া সম্ভব হচ্ছে না বিভিন্ন কারণে। তো ওখানে আমরা হয়তো আশা করতেছি যারা ওখানে লোকাল প্রতিনিধি আছে তারা বিদ্যুতের ব্যবস্থাটা হয়তো করে ফেলবে। আর সরকারের পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক আসছে, জেলা পরিষদের জেলা প্রশাসক আসছে, তারপর ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছে, সিটি কর্পোরেশন থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসছে। গতকালকে ওনারা সাথে সাথে রাত্রে আসছে এবং বিভিন্ন রাজনৈতিক নেতারাও আসতেছে, মানে সাড়া দিচ্ছে। কিন্তু আসলে ওখানে যেই পরিমাণ কাজ করা মানে কাজ করা প্রয়োজন, আসলে ওই পরিমাণ কাজ এখনো করা সম্ভব হচ্ছে না। জরুরি সহায়তা কেন আসলে আপনারা কি ধরনের সহায়তা করছেন বা কি অবস্থা এখন পর্যন্ত? আচ্ছা, আমরা তো ইমার্জেন্সি রেসপন্স, আমাদের ভলেন্টিয়াররা হচ্ছে করেল কেন্দ্রিক ছিল, তো তারা হচ্ছে আপনার রেস্কিউ মিশনে ছিল। আর রেস্কিউর পরে হচ্ছে আমরা কালকে থেকে আজকে সারাদিনে 2 বেলা হচ্ছে খাবার দিয়েছি, প্রায় 3000 মানুষকে আমরা খাবার দিয়েছি। আর পাশাপাশি এখন আমরা একটা তালিকা করছি যেখানে হচ্ছে শিক্ষার্থী, কারণ নভেম্বর মাস যেহেতু শেষের দিকে, তো